তারপরে মৃগাঙ্কর সঙ্গে বাণীর বিয়ে দেবো? অন্য পাত্র আর পাচ্ছ কোথায়? সময় তো মোটে 2 সপ্তাহ, এর ভেতর বিয়ে দিতে না পারলে? জানি সর্বশান্ত হব, আর বাবার উইলে নির্দেশ হচ্ছে তাই। কিন্তু যে মৃগাঙ্কর সঙ্গে বাণীর বিয়ে দিইনি বলে বাবা অভিমান করে আমাকে এই এত বড় শাস্তিটা দিয়ে গেলে। মানুষের হাত কতটুকু বলো? হয়তো হয়তো রাধা পল্লবের সেই ইচ্ছে। না, তা কখনো হতে পারে না। রাধা বল্লভ কখন একটা মাতাল চরিত্রহীনের হাতে বাণীকে দিতে বলতে পারেন না। না দিলে সেই চরিত্রহীন মাতালেরই হাতে তো সমস্ত বিষয় সম্পত্তি যাবে। আর রাজরানীর মতো করে যে মেয়েকে মানুষ করে তুলেছ, তার হাত ধরে গাছতলায় দাঁড়াতে হবে দুমুটো অন্যের জন্য। বড় বউ, তা হয়তো সহ্য হবে, কিন্তু ওগো, তুমি আর অমত করো না। মৃগকে কালই একটা তার করে দাও। তা হয়তো দেবো, কিন্তু কি ভাবছো এত? ভাবিনি কিছু। তবে তবে আর দেরি করো না, এক্ষুনি যাও সরকার মশাইকে বলে দাও কাল ভোরেই যেন একটা তার করে দেয়। আচ্ছা, তাই বলে দিচ্ছি। হ্যাঁ, আমি বলছিলাম কি যে একবার বাণীর মতামতটা নিলে হতো না? কি জানি, বিয়ের কথা শুনেছে যদি আবার বিগড়ে যায়। তুই এসেছিস মা? একটু আগেই তোর মাকে বলছিলাম যে তুই এখন বড় হয়েছিস, হ্যাঁ, তোর একটা মতামত। তার আর দরকার নেই বাবা। দরকার নেই? বিয়ে আমার আর হতে পারে না। তা পারবে কেন? চিরকাল আইবুড়ো থেকে ঠাকুরের সেবা করলে দিন কাটবে? কেন তুমি বুঝতে পারছো না মা? রাধা বল্লভ যার স্বামী, সে সামান্য মানুষকে কি করে? তুইও তো মানুষই মা, তোর সমাজ আছে, লোকাচার আছে, মানুষকে বিয়ে না করলে। বাবা, তোমার এই মত? তাহলে কি ছেলেবেলা থেকে দাদা বাবু আমায় ভুল শিখিয়ে এসেছেন? সব মিথ্যে? না 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 না, তোমরা আমার বিয়ে দেওয়ার চেষ্টা করো না। মানুষকে আমি স্বামী বলে স্বীকার করতে পারবো না, কিছুতেই না। এই বেটা মন্ত্র, এই বেটা পাজি উল্লুক কেটা বেড়াস, এখানে দাঁড়িয়ে কি করছিস? তার এই এসে কে এসেছে? আগে তার এই এসে ও তারিস বলে গিয়ে দেখা হবে। যেমন চাকর তার তেমনি মনির। একেবারে আসবেন না, আসবেন না, যত হাসি তত কান্না বলে গেছেন রাম সন্না। বাবু দিদি একবার টের পালি আর রক্ষে থাকবে না। চল কিন্তু ফের যদি গার্জেনি করতে আসবি গায়ে মদ ঢেলে দেবো। দিয়ে আবার শেষ পরে তো সেইগুলো আপনারাই চাকতো নেন। রইলেন সব কাশ হলে একটু পরে দেখবেন। ইম্পার্টমেন্ট ফুল। জানো অনন্ত, যে সোহাগ করে তার শাসনটুকু শুনতে ভালো লাগে, বুঝলে? ইমিডিয়েটলি রমা বলল। হ্যাঁ, রমা বলল। কে, কিছু মন্দ খবর নাকি? না, তবে তলবটা খুব জরুরি। কে চলে নাকি? কে চলে? সারা রাত্রির মধ্যে একটু ঘুমুতি দেবেন না? কুম্ভকর না একবারে। আগে তিনি ছিলেন মহাপুরুষ, তার সঙ্গে আর তুল্লি মুল্লি করবেন না। তবে আমি একটু নিদ্রেলু আছি। নির্দেলু আছি, বাড়ি তো করেছ। এখন যাও, ওদের যন্ত্রপাতি গুলো গাড়িতে তুলে দাও। যাও। দিদি গো, যাব। দিদি, দিদি গো,
দিদি বুঝি ঘুমিয়েছেন? তাকে বুঝিয়ে বলো কাল ভোরের গাড়িতেই আমি বেরিয়ে যাব। তার সঙ্গে দেখা হলো না বলে তিনি যেন রাগ না করেন। তুই জবাব দাও না রে বন্ধু। আহ, কি মুশকিল, দয়া করে মাথাটাই না নাড়ো। কোথায় যাবে? এই যে বল ফুটেছে দেখছি, এক জায়গায় যাবো তার এসেছে। কোন জায়গায়? আচ্ছা, তুমি কি ভূগোলের সব জায়গা চেনো, না আমার সব কাজের হিসেব দাখিল করতে আমি তোমার কাছে বাধ্য? হাসছো হাসছো যে বড়, মনে করেছো তোমার সঙ্গে বিয়ে হবার পর সব অধিকার এখন তোমার। আরে নেহাত দায়ে পড়েই তো তোমাকে বিয়ে করা। তারপরে হ্যাঁ, রাগ হলো নাকি? কেন বলো তো? ফুলসজ্জের রাত্রি তো আমি তোমাকে খুলে বলেছি। তোমার বাবা বিশেষ করে ধরলেন ওদিকে দিদি, দিদি ঘ্যানার ঘ্যানার করছিল বউয়ের জন্য। তা তোমার বাবাকে উদ্ধার করা হলো আর দিদিও বউ পেলেন। এখন তুমি সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করো আর আমি স্ফূর্তিতে ঘুরপাক খেয়ে বেড়াই। ইচ্ছে আর বেশি কি চাই বলো তো? হ্যাঁ, তুমি তাহলে দিদিকে বুঝিয়ে বলো, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, শুনেই না কোথায় যাচ্ছি। হাজারো বন্ধু তো। মনে যা করেছো তা নয়, কিন্তু এবার আর বন্ধু নিয়ে ফুর্তি করতে যাচ্ছি না। এবারে যাচ্ছি মামার বাড়ি, দোস্তুর মতো টেলিগ্রাম নিয়ে। হ্যাঁ, সহসা মনের কোণে ঘিরে করে প্রাণ ভাসলো। মা গুরু ধন জন যৌবন গর্ভং ধরতি নিমেষাৎ কাল সর্বং মায়াময়মিদমখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাসু বিদিত্বা। দাদাগু, ও দাদাগু। কে রে? মহেশ? কে বলছিনু? আজও কটা ফুল ফুটেছিল, নে যাবি নি? আজও দিবি? নিয়ে আয়। এই নে যাও দাদাগু। বাহ, সুন্দর জবা তোরে। সেদিন যে বেল ফুল দিয়েছিলি তার জুড়িয়ার এই তলাটা কোথাও পেলাম না রে। সত্যি রে মহেশ, রাধা বল্লভ তোর উপর খুব খুশি হবে। আচ্ছা আজ চলি, কেমন? পুজোর সময় হয়ে এলে। তাই তো ভাবছি মানিমা, তুমি পরের ঘরে গেলে তোমার রাধা বল্লভজির যে কি হবে। থামুন আচার্য ঠাকুর। হ্যাঁ, রাগ করো না মা, পুজো হয়তো নিত্যই হবে, তবে ক্রিয়াকলাপগুলো অম্বরনাথের ঠিক তেমন জানা নেই কিনা। সেটা তো দেখতেই পাচ্ছি, শিখিয়ে নিলেই তো পারেন। স্বয়ং বাণীমাই যখন সে ভার নিয়েছে, তখন আমরা তো কোন ছাড়। অবশ্য অম্বরনাথের ভক্তি আছে, নিষ্ঠাও আছে, তবে কিসে কি লাগে। এই জানলে মা, সেদিন রাধা বল্লভের পুজো করতে বেল ফুল নিয়ে এসে হাজির। বেলফুল? কই, আমায় তো বলেননি। বলিনি কি আর সাধে মা? জানি তো তুমি সব সইতে পারো মা, কিন্তু দেব সেবার এতটুকু ত্রুটিও সইতে পারি না। তা যদি জানেন তো বলেন কেন? দিন রাত আপনাদের নালে শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে গেল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।